কি দারুণ দারুণ গয়না কিনেছে জানো বিয়ের জন্য, কি দুর্দান্ত সব ডিজাইন গয়নার, আর কি দারুণ দারুণ শাড়ি, একদম লাভলি সব শাড়ি কিনেছে। আমাদের সবার জন্যই কিনেছে অবশ্য। তাই সবার জন্য শাড়ি কিনেছে? যাকে এত বয়সে বিয়ে করছে, মনে স্বাদ মিটিয়ে বিয়ে করাই ভালো। মামনি, তুমি যেতে পারবে বিয়েতে? নিশ্চয়ই চেষ্টা করব যাবার। তাছাড়া এখন তো আমি অনেক ভালো হয়ে গেছি। মামনি, তোমার খারাপ লাগবে না? মানে? তুমি কি কথাবার্তা বলতে জানো না, নাকি ইচ্ছে করেই এরকম সব কথাবার্তা বলো? ওর কেন খারাপ লাগতে যাবে অন্য লোকের বিয়ে দেখে? এমা, আমি তো সেভাবে বলিনি। আমি বলছিলাম যে এতদিন ওই বাড়িতে মামনি থাকতো, এখন অন্য বাড়িতে শিফট করতে খারাপ লাগবে না? একটা এতদিনের অভ্যেস বলো, সেটাই বলছি। না দেখো বর্ষা, ও তো এতদিন মনে মনে নিশ্চয়ই জানতো যে ওই বাড়িটা ওর নয়, কিন্তু ওরই আমার একটা কথা মনে হয় জানো, নতুনদা যখন তোমাকে বাড়িটা দিয়েই দিল, তখন তুমি সেটা আর ফেরত না দিলেই পারতে। অন্তত তোমার মাথার উপরে একটা ছাদ তো থাকতো। দেখো এখন নতুনদাকে কিরকম চোখ উল্টে ফেলেছে। তোমাদের তো আর কিছুই দেয় না, যা করছে সবই তো এই নতুন বউয়ের জন্য। বৌদি, অন্যের সম্পত্তি নিজের বলে আত্মসাৎ করার অভ্যেসটা কোনোদিনই হয়নি আমার। আর বাবা মাও সেই শিক্ষা আমাকে দেয়নি। আমাদের ঠিক চলে যাবে। আর নতুন ঠাকুরপোর বাড়ি তো নতুন ঠাকুরপোরই থাকা উচিত। কাকিমা, আমি এবার উঠবো গো। ও মা, উঠবে কেন? এতক্ষণ তো ভালোই গল্প গুজব করছিলে গো, যেই আমি এলাম অমনি উঠবো না? না গো, আমাকে তো কাল ভোরে বেরোতে হবে। বাড়ি গিয়ে আমার অনেক গোছগাছ আছে, তাই আমাকে এখনই যেতে হবে, আমার অনেক কাজ। এ বাবা, তুমি কাল ভোরবেলায় চলে যাচ্ছ? পরশুদিনই তো নতুন কাকুর রিসেপশন। বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো, তুমি কল্পনাই করতে পারবে না। ভালো তো, বিয়ে বাড়ি তো সাজানোই উচিত। মিঠি, তুমি যাবে তো? তোমার সঙ্গে তো আমার এমন কোনো সম্পর্ক নেই বর্ষাদি। তুমি এমন মাখো মাখো গলায় আমাকে বলছো যেন আমি না গেলে তুমি আমায় ভীষণ মিস করবে। বরং উল্টোটা, আমি গেলে বরং তোমার খারাপই লাগবে। তুমি না তো মিঠিল দিকে পছন্দ করো, না আমাকে পছন্দ করো, তাহলে আমাদের ডেকে ডেকে যেতে বলছো কেন? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।